হ্যালো বন্ধুরা, আজ আমাদের কাছে আছে হিরো গ্ল্যামার। হিরো গ্ল্যামারের দেখো গিয়ার পড়ছে না, এই যে দেখো গিয়ার ফলস হয়ে গেছে, এটার গিয়ার পড়ছে না। তো এটা যে ক্লাচ সাইড আছে, এই ক্লাচ সাইড খুলছি। এই যে ক্লাচ সাইডের যে ক্লাচের যে চেম্বার, যে ওয়েট, এগুলো আমরা খুলে নিয়েছি। এই যে হাউজিং খুলছি, এই দেখো হাউজিংয়ের যে স্প্রিং আছে, এই স্প্রিংগুলো খুলে নিলাম। এবার যে নাট আছে, যে হাউজিংয়ের যে নাট, এই নাট খুলে নিলাম। এই যে নাট, এটা খুলে নিলাম। ক্লাচ প্লেট আছে, ক্লাচ প্লেট খুলব। এগুলো ক্লাচ প্লেট, তো এগুলো খুলে নিলাম। এর মাঝখানে ওয়াশার থাকবে, যে ওয়াশার হাউজিং খুলে নিলাম। এই যে দেখো টুকরোটা গিয়ারের রোলার, গিয়ারের রোলার ভেঙেছে। 10 নম্বর যে বোল্ট আছে, 10 নম্বর বোল্ট খুলছি। এই 10 নম্বর বোল্ট, স্প্রিং, এই যে রোলার, এই যে গিয়ার রোলার ভেঙেছে, এটা গিয়ার রোলার, এটা গিয়ার রোলার লাগাবো। এই যে এটা ভাঙা, এটা নতুন, এই নতুন যে রোলার আছে এটা লাগাবো। এর যে গিয়ারের যে প্রবলেম হচ্ছিল, গিয়ার পড়ছিল না, যে গিয়ার রোলার ভেঙেছিল বলে গিয়ার পড়ছিল না, এই যে স্প্রিং তোলাই দেব। এই 10 নম্বর বোল্ট আছে, এই যে এটা লাগাচ্ছি গিয়ার রোলার। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন। চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকের রিপেয়ারিং ভিডিও দেওয়া হয়। এই যেটা গিয়ার রোলারটা লাগিয়ে নিচ্ছি। এদিকে গিয়ার রোলার লাগানো হয়ে গেল। গিয়ার রোলারের যে স্প্রিং আছে, এই যে স্প্রিংটা বসালাম, দিয়ে যে 10 নম্বর যে বোল্ট আছে এটা টাইট দিচ্ছি। এই 10 নম্বর বোল্ট, এটা টাইট দেওয়া হয়ে গেল। এই যে গিয়ারের যে শেফট আছে, গিয়ারের শেফট বসালাম। যে এলাঙ্কি যে বোল্ট আছে, যে গিয়ার যে রোটারের যে এলাঙ্কি বোল্ট আছে, এটা লাগিয়ে নিচ্ছি। এই যে এলাঙ্কি বোল্ট আর যে বড় ওয়াশার, এটা লাগানো হয়ে গেল। এবার গিয়ার ফেলে দেখব যে আমাদের যে প্রবলেমে, গিয়ারের যে প্রবলেম সলভ হয় কি না। এই যে গিয়ার ফেলে দেখছি, দেখো গিয়ার ফেলে তো গিয়ার পড়ছে। এবার যে ক্লাচের যে হাউজিং আছে, এই হাউজিং লাগালাম। যে হাউজিংয়ের যে ভিতরের যে বুশ দিয়ে দিলাম। এই যে ওয়াশারও লাগিয়ে দিলাম। এই ক্লাচ প্লেট, ক্লাচ হাফ, ক্লাচ সেন্টার, তো ক্লাচ প্লেট আমরা খুলিনি, এই ক্লাচ হাফ ক্লাচ সেন্টারের সাথেই ছিল। তো আমাদের যে ক্লাচ প্লেটের কোনো প্রবলেম নেই, ক্লাচ প্লেট যেভাবে সেটিং ছিল সেভাবেই লাগিয়ে দিচ্ছি। যে ওয়াশার দিলাম, যে ওর ক্লাচের যে নাট আছে, এই নাট দিয়ে দিলাম। যে ইনপুট শেফটে যে লাগে নাট, তো নাট টাইট দিয়ে দিয়েছি। এবার যে স্প্রিং আছে, স্প্রিং লাগাচ্ছি। এটা স্প্রিংয়ের উপরে লাগবে, স্প্রিং উপরে লাগাচ্ছি। 10 নম্বর বোল্ট থাকবে, এই 3টা 10 নম্বর বোল্ট আছে, এই 3টা 10 নম্বর বোল্ট লাগিয়ে নিচ্ছি স্প্রিংগুলো। তো স্প্রিংগুলো সোজাসুজি লাগাবো। এই স্প্রিংগুলো লাগানো হয়ে গেছে, এই টাইট দিচ্ছি। যে 10 নম্বর যে বোল্ট, এগুলো টাইট দিচ্ছি। 3টা 10 নম্বর বোল্ট আছে। এর যে স্প্রিং আছে, স্প্রিং ছোটা স্প্রিং দেওয়া আছে, আর বোল্ট আছে 3টা। দেখো এই 3টা বোল্ট, এটা 3টা বোল্টকে টাইট দিয়ে দিচ্ছি। যে স্প্রিংগুলো আছে, স্প্রিংগুলোকে সোজাসুজি বসাবো। এই স্প্রিংগুলো, এগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, এগুলো সোজা করে নিয়েছি। এই দেখো সোজা করছি। যে স্প্রিং আছে একে সোজা করছি স্প্রিংগুলোকে। এবার 10 নম্বর যে বোল্ট আছে, এগুলোকে টাইট দিয়ে দিচ্ছি। এই 3টা 10 নম্বর বোল্টকে টাইট দিয়ে দিচ্ছি, সমানভাবে টাইট দিচ্ছি। এই স্প্রিংগুলো যাতে না বাইরে বের হয়, একটু দেখে এগুলোকে টাইট দিচ্ছি।
যে 10 নম্বর যে বোল্ট আছে এগুলোকে দেখে টাইট দিচ্ছি। টাইট দেওয়া হয়ে গেল। এবার যে ওয়েট আছে এটা খুলে নিলাম। এই যে ফিল্টার, যে মোবিল ফিল্টার দেওয়া হয়ে গেল। এবার এই যে ওয়েট লাগাচ্ছি। ওয়েটের যে ওয়াশার আছে এই যে ওয়াশার দিয়ে দিলাম। এই যে নাট, এই নাট লাগাচ্ছি। এই যে নাট লাগানো হয়ে গেল। এবার যে নাট টাইট দিয়ে দেব। এই যে নাট টাইট দিয়ে দিচ্ছি। এটা যে ক্র্যাঙ্কের যে নাট আছে, এই ক্র্যাঙ্কের নাট, এটা টাইট দেওয়া হয়ে গেল। এবার যে এর চাপা আছে, ওয়েটের যে চাপা, এই ওয়েটের চাপা লাগাচ্ছি। তো এই ওয়েটের যে ভিতরে ওয়েল যাতে না লিক হয়, এর ভিতরে ওরিং দেওয়া আছে, তার উপরে এই ওয়েটের চাপা বসবে। ওখানে যে এই সাইডের যে চেম্বার আছে, সাইডের চেম্বার থেকে এই ওয়েটের ভিতরে মোবিল আসবে। এই মোবিল ওয়েটের একটা সরু ফুটো আছে, তো ফুটোয় মোবিল বের হয়, যে ক্র্যাঙ্ক থেকে আসে মোবিল। টাইট দেওয়া হয়ে গেল। ওয়েটে ফুটো আছে, তো ওই ফুটোর থেকে মোবিল বের হয়। আর যে ক্র্যাঙ্কের যে ফুটো আছে, ক্র্যাঙ্কের ফুটো থেকে মোবিল ক্র্যাঙ্কের ভিতরে যায়। যে ক্র্যাঙ্কের যে রড আছে, রডে মোবিল যায়। ওয়েটের যে ফুটো, ওটাও অনেক সময় যে ক্ষয় হয়ে ডাস্ট জমে যায়, তো ওটা পরিষ্কার করে লাগিয়ে নিয়েছি। ওয়েটের যে চেম্বার আছে, চেম্বারের যে প্যাকিং দিয়ে দিয়েছি, এই চেম্বার লাগালাম। এবার চেম্বারের যে বোল্ট আছে, এ দেখো যে চেম্বারের বোল্টগুলো, এগুলো বোল্টগুলো লাগিয়ে নিচ্ছি। তো ভিডিওটা ছোট করার জন্য ভিডিওটা যে বোল্ট আছে বোল্টগুলো টাইট দিয়ে দিচ্ছি। এই যে চেম্বারের যে বোল্টগুলো, এগুলো সব টাইট দিয়ে দিচ্ছি। যে ক্লাচের সাইডের যে চেম্বারের বোল্টগুলো টাইট দেওয়া হয়ে গেল। এবার যে আমাদের যে ক্লাচের যে কেবিল আছে, এই ক্লাচের কেবিল লাগাচ্ছি। এই ক্লাচের কেবিল লাগছে না, এটা লুজ করে লাগাচ্ছি। এই যে ক্লাচের কেবিল, এটা লুজ করে লাগাচ্ছি। এই যে লাগিয়ে নিলাম। এবার এই ক্লাচের কেবিল টাইট দিয়ে দেবো। এটা অ্যাডজাস্ট করে টাইট দেবো। এই যে অ্যাডজাস্ট করে টাইট দিয়ে দিলাম। এবার যে ফুটরেস আছে, ফুটরেস লাগাবো। এই যে ফুটরেসের তলায় 17 নম্বর বোল্ট দুটো থাকে, এই 17 নম্বর বোল্ট দুটো। এবার এগুলোকে টাইট দিয়ে দিচ্ছি। এগুলোকে টাইট দেওয়া হয়ে গেল। এই দুটো যে 17 নম্বর বোল্ট, দুটোকে টাইট দেওয়া হয়ে গেল। এবার যে সাইলেন্সার আছে, এই সাইলেন্সার লাগাচ্ছি। এই যে সাইলেন্সারের যে ওয়াশার দেওয়া আছে, ওয়াশারের যে দুপাশে দুটো যে 12 নম্বর যে নাট আছে, তো দুধারে দুটো 12 নম্বর নাট লাগিয়ে দিয়েছি। এই যে লাগানো হয়ে গেল। পিছনে সাইলেন্সারের যে নাট বোল্ট, লাগানো হয়ে গেল। এবার যে সাইলেন্সারের যে নাট, সামনের যে নাটগুলো, এগুলো টাইট দিয়ে দিচ্ছি। সামনে 12 নম্বর নাট আছে, দুপাশে দুটো, এগুলো টাইট দেওয়া হয়ে গেল। এবার যে পিছনের যে নাট বোল্ট আছে, 14 নম্বর নাট বোল্ট আছে, এই 14 নম্বর নাট বোল্ট এটাকে টাইট দেওয়া হয়ে গেল। পিছনে যে সাইলেন্সারের যে নাট, এই যে কিকার লাগাচ্ছি। এই কিকার লাগিয়ে নিলাম। কিকারে 12 নম্বর বোল্ট আছে, 12 নম্বর বোল্ট লাগাচ্ছি। এডজাস্ট হয়নি, তো এই এডজাস্ট করে নিলাম। এই লাগানো হয়ে গেল। এবার যে বোল্ট আছে 12 নম্বর যে বোল্ট, এটা টাইট দিয়ে দেব। যে টাইট দিয়ে দিচ্ছি 12 নম্বর বোল্ট।
12 নম্বর বোল্ট, এটা টাইট দিয়ে দিচ্ছি। এই যে টাইট দেওয়া হয়ে গেল। এই দেখো গিয়ার ফেলে দেখাচ্ছি। এই দেখো এখন গিয়ার পড়ছে, দেখো গিয়ার পড়ছে। এবার স্টার্ট করে দেখাবো। এই দেখো স্টার্ট হয়ে গেল। এবার যে গিয়ারের যে প্রবলেম ছিল, গিয়ারের প্রবলেম সলভ হয়ে গেছে। যে আমরা যে মোবিল খুলেছিলাম, মোবিল ঢেলে দিয়েছি, মোবিল ঢেলে স্টার্ট করছি। তো আমরা এই যে মোবিল ঢেলে স্টার্ট করেছি, যে 4 নম্বর গিয়ার অবধি ফেলছি, আর গিয়ারের কোনো প্রবলেম নেই। তো ভিডিওটা পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।